বাজারে চালের সরবরাহ নিয়ে কুষ্টিয়া থেকে জানাবেন সহকর্মী মিলনুল্লাহ। কুষ্টিয়ার চালের মোকামগুলো থেকে চালের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা, কোনো প্রকার সংকটের চিত্র আছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। হ্যাঁ, আসলে কুষ্টিয়ার বাজারে কোনো সংকটের কোনো সুযোগ নাই, এই কারণে যে কুষ্টিয়ায় কিন্তু খাজানগর বাংলাদেশের অন্যতম বৃহত্তর চালের মোকাম। এখান থেকে কিন্তু যে কুষ্টিয়ার বাজারে সরবরাহর কোনো ঘাটতি হওয়ার সুযোগ নাই। আর বাকি যেটা হলো দেশের অন্যান্য যে মোকামের কথা, সেখানে কিন্তু গত পরশুদিন থেকে আমরা দেখেছি যে কুষ্টিয়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুলিশ এবং বিজিবির যে পাহারা, সেই পাহারার মাধ্যমে কিন্তু এখান থেকে 150 ট্রাক চাল প্রথম চালান দেশের বিভিন্ন স্থানে দেওয়া হয়েছে। তারপরে থেকে কিন্তু এখানের যে চালের সরবরাহ, এটিকে কিন্তু স্বাভাবিক করা হয়েছে। এবং আমি মিলাদদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল যে আসলে মূলত পরিবহন সংকটের কারণে তাদের এই যে সরবরাহ, সেটার কিছু বিঘ্ন ঘটেছিল, কারণ দেশের যে পরিস্থিতি ছিল, নিরাপত্তার খাতিরে কোনো পরিবহন সেখানে বিভিন্ন জেলায় যাচ্ছিল না। কিন্তু যখন এই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং এখন অনেকটাই আতঙ্কমুক্ত সড়ক হয়েছে এখন, এই কারণে কিন্তু তারা এই চালের যে সরবরাহ, তারা কিন্তু সরবরাহটি ঠিক রেখেছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখি, আজকে সকালে আমি কুষ্টিয়ার খুচরা বাজারগুলোতে খোঁজ নিয়েছিলাম, তো সেখান থেকে যেটা জানতে পেরেছি যে একদম উন্নত মানের যে চিকন চাল বাসমতি, সেটি কিন্তু কুষ্টিয়ার বাজারে 90 টাকা কেজি, এবং মিনিকেট নামের যে পরিচিত সেই চালটি 70 টাকা কেজি, এবং কাজললতা যেটি সেটি 65, এবং মোটা চাল যেটি সেটি 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আপনাকে একটি কথা বলে রাখি যে কুষ্টিয়ার এই মিল মালিকরা কিন্তু অনেকটাই বেপরোয়া চালের বাজার ঊর্ধ্বগতির কারণে, যার কারণে কিন্তু তারা কারণ ছাড়াই চালের বাজার সবসময় বাড়িয়ে থাকে। এই যে আন্দোলন, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, তার আগের থেকেই কিন্তু এই চালের বাজার ঊর্ধ্বমুখী ছিল। এই গত কয়েকদিনের যে অস্থিরতা পরিস্থিতি, তার ভিতরে আর কিছুটা বেড়েছে। তবে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে মনিটরিং এর মাধ্যমে এবং বাজার যে এখন পরিস্থিতি স্বাভাবিক, সরবরাহ স্বাভাবিক এবং উৎপাদন স্বাভাবিক, আগামী কয়েকদিনের ভিতরে এই বাজার পরিস্থিতি নিম্নমুখী হবে এবং চালের দাম যে 2-4-5 টাকা কেজিতে বেড়েছে, সেটি নিম্নমুখী হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আসলে কুষ্টিয়ার এখন পরিবেশ শান্ত, এবং মানুষের মনে যে আতঙ্ক বিরাজ করছিল, সেটা কিন্তু একেবারেই এখন আর নেই। পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর যে টহল, সেই টহল অব্যাহত আছে, এবং এখানকার যে পরিবহন ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা বা বাজারের সবকিছু এখন স্বাভাবিক আছে। তো কুষ্টিয়া থেকে এই ছিল চালের বাজার নিয়ে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে চালের সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ।